আসসালামু আলাইকুম। তো কি অবস্থা আপনাদের সবাই? আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আজকে আমি দেখাবো 2026 সালে কিভাবে কাস্টম রুম খুলতে হয়। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ এখানে কিন্তু আপনারা তাড়াতাড়ি গাইজ এখানে বিয়ার র্যাঙ্ক সিলেক্টে যেটা আছে বিয়ার র্যাঙ্কে ক্লিক করে দিবেন। তারপরে বিয়ার র্যাঙ্কে ক্লিক করার পরে এখানে যেটা কাস্টম আছে দেখতে পাচ্ছেন, কাস্টম লেখা আমি দেখিয়ে দিচ্ছি দিয়ে। এখানে কাস্টম লেখা আছে, এই কাস্টমে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু এরকম একটা এন্টার শো করবে দেখতে পাচ্ছেন। তারপরে ওখানে ক্রিয়েট নিচে হলুদ কালার ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর কিন্তু এরকম একটা এন্টার শো করতেছে আপনাদের। তো উপরে দেখতে পাচ্ছেন আর একটা ইয়েলো কালারের মানে গোল্ডেন কালার একটা কাস্টম, ওটা অন্য কাস্টম। ওটা যদি চান আমি ওটার ভিডিও বানিয়ে দেবো, ওটা আসলে এনিমের সাথে কথা বলার জন্য। তো তারপরে কিন্তু গাইজ এখানে পাসওয়ার্ড আছে, ওকে। তো পাসওয়ার্ড না দিলে অন্যান্য এনিমি ঢুকে যায়। তো আপনাদের মতো আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি এখানে 111 দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমার 111 দেওয়া কিন্তু হয়ে গেছে গাইস। তারপরে এখানে সোলো ডুও স্কোয়াড, আপনারা সোলো খেলতে চান না ডুও খেলতে চান না স্কোয়াড খেলতে চান, মানে 4 জন 2 জন 1 জন। আমি এখানে কিন্তু স্কোয়াড দিয়েছি, মানে আমি 4 জনের গেম প্লে দিয়ে দিয়েছি, ওকে। আমি কিন্তু 4 জনের গেম প্লে দিয়ে দিয়েছি। তারপরে ক্লাসি স্কোয়াড লেখা আছে, এটা ব্যাটল রয়্যাল খেলবেন না, বিয়ার র্যাঙ্কের কাস্টম খেলবেন না সিএস র্যাঙ্কের। তো আমি সিএস র্যাঙ্কেরটা দিয়ে চলে এসেছি। তো তারপরে গেম ইয়াতে ক্লিক করবেন। তো গেম সেকশনে কিন্তু ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো নাম আছে, আপনারা কি খেলতে চান। এখানে ক্রেজি স্কোয়াড আছে, অনেক কিছু আছে। তো একটা মুড আছে, তো মুড কথা। তারপরে এখানে আপনাদেরকে রাউন্ড দেখিয়ে দিচ্ছি, কাস্টম খোলার রাউন্ড দিয়ে দিবেন 13 দিলে কি হয়, 13 দিলে এখানে মাইনাস হয়। তো 13 দিলে এখানে কিন্তু আপনারা 7 রাউন্ডের ম্যাচ পাবেন। তারপরে কয়েন্স, এখানে কয়েন্স হলো দিয়ে দিবেন 9950 গেছে। আমি এখানে 9950 কিন্তু কয়েন দিয়ে দিয়েছি। তো তারপরে একটু নিচে দিয়ে আসবেন, নিচে দিয়ে আসলে এখানে কিন্তু অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন। এসপি 200 দিবেন না 500 দিবেন। তারপরে জাম ভাই কত উপরে জাম দিতে পারে, বুঝছেন। তারপরে কিন্তু এখানে আনলিমিটেড অ্যামোর, যেটা লিমিটেড অ্যামো, ওটার ইয়েটা আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো। লিমিটেড অ্যামো ওখানে দেখতে পাচ্ছেন, লিমিটেড অ্যামো উপরে যেটা হট লেখা, তারপরে হলো যে আনলিমিটেড গুলালটা হট লেখার ওখানে দেখিয়ে দিলাম আপনাদের এরকে। তো ওখানে নো দিয়ে দেবেন দোনোটাই, নাইলে আবার ইয়েস হবে না। তো নিচে দিয়ে স্ক্রল করবেন, এখানে হেডশট মোড আছে, হেডশট মোড ইয়েস করে দিবেন যদি হেডশট মোডে খেলছেন, আর যদি বডি ড্যামেজে খেলতে চান তাহলে নো করে দেবেন। এখানে আমি ইয়েস দিয়ে দিলাম হেডশট মোড, ওকে। তো তারপরে এখানে আছে লুড আউটে দিয়ে দিবেন, লুড ছাড়া তো খেলা হয় না। তারপরে হলো আরও আছে এখানে ক্যারেক্টার স্কিল যদি নো দিতে চান দিতে পারেন, আমি এসে দিয়ে রাখছি ক্যারেক্টার স্কিল আছে, ওকে। তো ক্যারেক্টার স্কিল আছে এখানে। তো এখানে আপনারা যদি আবার ইয়াতে যান, একদম লাস্টের ইয়াতে ক্লিক করেন, নাহলে আপনি কোন গান বাদ দিতে চান আর কোন গান দিতে চান ওটা দেখিয়ে দিবেন। আপনি যে গান দিয়ে এই কাস্টমটা খেলতে মন চায় ওই গানটা সিলেক্ট করতে পারেন, ওকে। তো তারপরে কিন্তু এখানে আমরা আবার ওই জায়গায় চলে যাব গেম সেকশনে, সবগুলো দেখে নেবো সবগুলো ঠিকঠাক আছে কিনা। তো ঠিকঠাক আর কি, এখানে ক্রিয়েট রুম যেটা ইয়েলো কালার ওটাতে কিন্তু ক্লিক করে দেবেন আপনারা, ওকে। এখানে আমার ক্লিক করা হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন পুরা কাস্টম রুমে চলে এসেছি, পুরা কাস্টম রুমে গেছে। এখানে আবার সাইডে দেখতে পাচ্ছেন সবগুলো ঠিকঠাক আছে। এখানে একটা মেনু আর এখানে একটা মাইক সেকশন আছে, মাইক দিয়ে কথা বলতে পারবেন, তো এটার জন্য মাইক আছে, ওকে গাইজ। আর এটা হলো 5, এই জায়গাটা আপনার ক্যারেক্টার ঠিকঠাক আছে কিনা চেক করে দেবেন, ওকে। তারপরে কিন্তু এখানে টিমমেটের যে অ্যাকশন, তো টিমমেটকে ডাকতে পারেন, টিমমেট ডাকার পরে কিন্তু আপনারা কাস্টমটা খেলতে পারেন, ওকে গাইজ। তো এখানে আজকে কাস্টম রুমটা বানানো দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো টাটা গাইজ, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটা আরও ভালো লাগে লাইকও করে দেবেন গাইজ। তো পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবে। আল্লাহ হাফেজ।